boot strap তাহলে লিঙ্ক ঠিক মতো হয়নি তাহলে তো পাওয়ার কথা তাহলে দেখতে হবে কেন পায় না ওটাই তো আপনাকে বের করা উচিত ছিল। এটা ওয়ে আউট করার একটা ওয়ে আছে সেটা হলো আপনি বুঝবেন কিভাবে আপনার সিএসএস প্রবলেম যেমন কালকের কোডটা যদি ওপেন করি এটাকে রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স দিবেন লিঙ্কটাতে ক্লিক করবেন যদি এখানে কিছু না আসে তাহলে বুঝবেন লিঙ্ক পায় নাই আর যদি লিঙ্ক চলে আসে তাহলে বুঝবেন যে লিঙ্ক পাইছে শর্টকাট হয়ে একেবারে মানে আপনি মানে অনেক পেজ আপনি ওপেন অনেকগুলা সিএসএস বা জাভাস্ক্রিপ্ট লোড করা আছে এখন আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না কোনটা লোড হয়েছে কোনটা লোড হয়নি তখন আপনি বোঝার সহজ উপায় হচ্ছে এগুলোকে রাইট ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করবেন যদি পেজ পায় তাহলে তো লেখা আসবেই আর যদি না পায় তাহলে 404 এরর বা যে কোনো একটা এরর দেখাবে স্পেস দিলে কিন্তু পাবে না ফাইল নেম কখন স্পেস হয় ওই জন্য একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম একটা টেস্ট চালাই দেখি তো গেট থেকে টেস্ট চালাই দেখি না এখন পরে দেখাচ্ছি আগে লিখেন আমি একটু টেস্ট চালাই দেখতেছি এটা হইলে অনেক কাজ আর কি কম করতে হবে টেস্ট করি
এটাই ভালো। আচ্ছা দেখেন, প্রজেক্টটা কেটে তারপর দেখাই, দেখাচ্ছি ভাই। হ্যাঁ ভাই, ঠিক। দাঁড়ান ভাই, সব সলিউশন দিতেছি আমি। ওকে, 4 তারিখ 11 বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য এই বুটস্ট্র্যাপ ফাইল ডাউনলোড করতে হয় ফার্স্টে। এই ডাউনলোড করে তারপর আবার প্রজেক্ট লোকেশনে রাখতে হয়। এই ঝামেলা দূর করার জন্য মাইক্রোসফটের যে নিজস্ব একটা এসপির কাজ করার জন্য একটা লাইব্রেরি আছে, সেটার নাম হচ্ছে নুগেট। এই নুগেট ইউজ করতে হয় এমবিসিতে, দেখবেন এটা আপনাদের প্রচুর ইউজ করতে হবে নুগেটের ব্যবহার। এটা আনার জন্য টুলস, লাইব্রেরি, প্যাকেজ ম্যানেজার কনসোল, এখানে যেতে হয়। যাওয়ার পর আমি তারপরে দেখাই দিই, এই যে এখানে দেখেন আমি শুধু লিখছি নুগেট বুটস্ট্র্যাপ, গুগলে সার্চ দিছি, চলে আসছে। এবং নুগেটে সবসময় লেটেস্ট ভার্সনই আসে। এখনো তাহলে লেটেস্ট আপ করে না ওরা, এখনো 3.2.0 চলতেছে, কিন্তু বুটস্ট্র্যাপের ভার্সন হচ্ছে 3.3.0। এটা এই লাইনটুকুকে কপি করে দিলেই বুটস্ট্র্যাপ অ্যাড হয়ে যাবে এখানে। এবং বুটস্ট্র্যাপের যদি এটাকে আমি ফার্স্টে ডাউনলোড করে দেখাই কি কি থাকে, ডাউনলোড বুটস্ট্র্যাপ, ডাউনলোড HTML পেজ, ইন্ডেক্স, বুটস্ট্র্যাপ HTML4 পেজে কিন্তু কাজ করবে না। HTML5 W3 থেকে লাইনটুকু কপি করে দিয়ে দিব, কন্ট্রোলে কন্ট্রোল কি, HTML5 পেজ চলে আসছে। ঠিক আছে, এটাতে বুটস্ট্র্যাপ অ্যাড করতে হলে আমাকে যে ওয়েতে কোড করতে হবে, সলিউশন এক্সপ্লোরার, ফার্স্টে আমাকে অ্যাড করতে হবে bootstrap ডট সিএসএস, এই ফাইলটাকে সিএসএস এ, তারপর অ্যাড করতে হবে bootstrap theme ডট সিএসএস। এটা অ্যাড না করলে বুটস্ট্র্যাপের নিজস্ব কিছু রাউন্ড কর্নারে ডিজাইন করা আছে, সেগুলো সে পাবে না। এর জন্য এটাকে আমরা অ্যাড করে দিব, স্টাইল শিট। তারপর লাগবে হচ্ছে কিছু জাভাস্ক্রিপ্ট অ্যাড করার জন্য। জাভাস্ক্রিপ্ট অ্যাড করার জন্য সবার ফার্স্টে যে জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে হবে, jQuery 1.9.1.js অ্যাড করে দিলাম। বডি শেষ হওয়ার আগে তারপরে দিতে হবে bootstrap.js। এটা করে দিলেই, এবং যে স্ট্রাকচারটা আমি ফলো করছি দেখেন, এখানে ফার্স্ট আমি বুটস্ট্র্যাপ অ্যাড করছি, তারপর হচ্ছে bootstrap theme.css। এইটা যদি আপনি উলট পালট লিখেন তাহলে কিন্তু বুটস্ট্র্যাপ রান করবে না। এই স্ট্রাকচারটা মেনটেন করতেই হবে সবসময়। নিচেরটাও সবার ফার্স্টে জাভাস্ক্রিপ্ট,
যে কোয়েরি যে ভার্সনটা দিছি, যে কোয়েরি নতুন ভার্সনে কিন্তু আছে, এখন মার্কেটে যে কোয়েরি 1 পয়েন্ট না 2 চলতেছে, আপনি 2টাও অ্যাড করে দিতে পারেন। আর হচ্ছে এরপরে দিতে হবে bootstrap.js। এখন একটা বিষয় দেখেন, দুইটা ফাইল আছে, একটা দেখেন bootstrap.css, লাইন নাম্বার টানি, ভিজুয়াল স্টুডিও stdio লাইন নাম্বার, how to display line number in the editor, tools option text editor, tools option text editor কই, text editor, তারপর যেতে হবে কই C# লাইন নাম্বার। এটা তো C# এর লাইন নাম্বার আসলো, অল কই, জেনারেলে হইতে পারে, অল ল্যাঙ্গুয়েজ। বুটস্ট্র্যাপে যদি আপনি কোড দেখেন, লাস্ট লাইনে আসি আমরা, আপনার জন্য করে রাখা হচ্ছে 6204 লাইনের সিএসএস কোড, এবং দেখেন কোডগুলা কিন্তু গুছানো একদম, দেখে বোঝা যায়। আরেকটা কোডই আছে সেম জিনিস, দেখেন বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, এই পেজটা, এটাকে যদি অন করি, দেখেন মাত্র 5 লাইনে কোড কমপ্লিট। কিন্তু এই বুটস্ট্র্যাপ ডট সিএসএস এবং বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস এই দুইটা ফাইলের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্য হচ্ছে যখন মিন লেখা হয়েছে তখন যত স্পেস আছে কোডে সব বাদ দিয়ে দেওয়া হয়েছে। দেখেন এইখানে কোডের মধ্যে আপনি কোনো স্পেস পাবেন না, আর এখানে কোডের মধ্যে স্পেস দিয়ে একদম আপনি যাতে বুঝতে পারেন লাইনগুলা, সেই অবস্থা করা হয়েছে। তাহলে দুইটা ফাইল কেন দিল? আমরা যখন ডেভেলপমেন্টে কাজ করব তখন আমরা এই টাইপের ফাইলগুলো অ্যাড করব, bootstrap.css বা যত সিএসএস হয়। আর যখন আমরা এটাকে সার্ভারে আপ করব তখন আমরা মিন ভার্সনকে অ্যাড করব। সুবিধাটা হচ্ছে দুইটা ফাইলের পার্থক্যটা যদি আমরা দেখি, সিএসএস দেখেন bootstrap.css হচ্ছে 135 কেবি, আর bootstrap.min.css 112 কেবি। অর্থাৎ স্পেস বাদ দিলে কি হয়, সাইজ কিন্তু কমে যায়। এটাকে মিনকে বলা হয় মিনিমাম ভার্সন। এখন আপনারা যখন আপনি দুটোটা একটাতেও হাত দিবেন না, ইঞ্জিনে হাত দেওয়া দরকার নাই। আপনার সিএসএস দরকার হলে আরেকটা সিএসএস ফাইল নিয়ে সেখানে কাস্টমাইজেশন কোডগুলো লিখবেন। কারণ আপনি দেখেন, আপনি যদি বুটস্ট্র্যাপের এই ভার্সনে কোডে কোথাও হাত দেন তাহলে কি হবে, বুটস্ট্র্যাপের তো নিত্য নতুন ভার্সন আসতেছে, যখন আবার নতুন কোনো ভার্সন আসলো তখন আপনি যদি ওই কোডকে রিপ্লেস করেন তাহলে আপনার যে নিজস্ব যে কোডগুলো সেগুলো বাদ হয়ে যাবে না। এর জন্য আমরা যখনই কোনো ফ্রেমওয়ার্ক বা যেখান থেকে কোড আনি না কেন, সবসময় ট্রাই করব ওর কোডকে না ধরার জন্য। আমাদের প্রয়োজন মতো আমরা আরেক জায়গাতে কোড করে নিব, তাহলে ভার্সনিং চেঞ্জ হলেও আমার প্রজেক্টে কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, এবং অনেক কিছুর জন্য ইউজ করব। বাই ডিফল্ট এখানে সবকিছুই তৈরি করে দেওয়া আছে। একটা ওয়েব ডিজাইন করার জন্য যত এলিমেন্টের দরকার হয় সব এলিমেন্টই বুটস্ট্র্যাপ ডিজাইন করে রাখছে। এর জন্য এটা এখনকার দিনে সবচেয়ে পপুলার সিএসএস ফ্রেমওয়ার্ক। এবং এটা কিন্তু ফুললি রেসপন্সিভ। আপনি যদি এর যে কোনো পেজও দেখেন, এটা কিন্তু যে ডিভাইস আপনি দেখবেন তার মতো অ্যাটিটিউড করবে বাই ডিফল্ট। আপনি ফ্রেমওয়ার্ক ইউজ করলে আপনাকে রেসপন্সিভের জন্য আলাদাভাবে কোনো কোড লিখতে হবে না, অটোমেটিক এই ফ্রেমওয়ার্কই রেসপন্সিভ তৈরি করে দিবে, অল ব্রাউজার সাপোর্টেবল কোড। এখানে যে 6500 লাইন লেখা আছে, এই 6500 লাইন কিন্তু পৃথিবীর সবগুলো ব্রাউজারে টেস্ট করা। অর্থাৎ আপনি যদি বুটস্ট্র্যাপ দিয়ে কোনো কোড করেন আপনার ব্রাউজার থিঙ্কিংটা করতে হবে না। ওকে, আরেকটা জিনিস হচ্ছে, আপনারা বিভিন্ন সময় টিউটোরিয়াল ডাউনলোড করতে গেলে দেখবেন যে বিভিন্ন সময় এই টাইপের ফাইল .min.css বা জাভাস্ক্রিপ্ট। এখন আপনার তো প্রয়োজন হতে পারে এই ফাইলগুলোকে আমি আসলে এই টাইপের, যেমন এই ফাইলটাকে আমি এই টাইপের ফাইলে হলে তো সুবিধা হয়, আসলে পড়ে বোঝা যায় মোটামুটি কোন লাইন কি কাজ করা হয়েছে। এর জন্য কিছু ওয়েবসাইট আছে, সেটা হচ্ছিল সিএসএস ইউনিফাইড বানায়, ইউনিফাইড মেকার, সিএসএস মিন মেকার।
মিনিফাইড, সরি, মিনিফাই, মিনিফাই অনলাইন, এই যে একটা ওয়েবসাইট দেখালাম। আমি এটা দেখাচ্ছি হলো ফার্স্টে এই টাইপের ফাইল থেকে আপনার যখন প্রোডাকশন, আপনি তো নিজে সিএসএস করবেন, তখন তো আপনি তার এই পোর্শনে এইরকম ভাবে কোড করতে পারবেন না। আপনি কোড যখন নিজে লিখবেন তখন তো সবসময় এই টাইপেরই কোড লিখেন, কিন্তু আপনি যখন এই টাইপের একটা কোডকে এই টাইপের কোড আপনি বানায় দিতে হবে, তাহলে কি হবে, আপনার সাইজটা কমে যাবে। এটা বানানোর জন্য কি করবেন, এই পুরো লাইনকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এরকম একটা ওয়েবসাইটে পেস্ট করে মিনিফাইডে ক্লিক করবেন। নেট এত স্লো, এই যে দেখেন অটোমেটিক মিনিফাইড তৈরি হয়ে যাবে। তারপর আপনার প্রজেক্টে কন্ট্রোল সি কপি করে এটাকে পেস্ট করে দিলে হয়ে যাবে মিনিফাইড যাবে। এরকমও ওয়েবসাইট আছে, খুঁজলে সব পাওয়া যায়। নেট তো পাই না এত স্লো। দেখানো, আচ্ছা বাংলাদেশ করি বা এটাকে আপনি দেখেন ডাউনলোডও করে ফেলা যায় এখান থেকে মিনিফাইড তৈরি করে। একটা ভালো ওয়েবসাইট ছিল, ওটা দিয়ে সব করা সম্ভব। মিনিফাইড থেকে ম্যাক্সিফাইড, ভুলে গেছি, মনে করলেও বলবো না। মিনিফাই বলে আর এটাকে যেন কি বলে ফার্স্টে আমরা যদি বুটস্ট্র্যাপের একটা ওভারভিউ দেখি বুটস্ট্র্যাপে কি কি হয়। বুটস্ট্র্যাপটা এত সুন্দর ডকুমেন্টেশন করা, আপনার এখান থেকে লাইন বাই লাইন পড়লেই বুটস্ট্র্যাপ বোঝা যায়। আর বুটস্ট্র্যাপে দেখেন যে কালকে যে বলছিলাম সিডিএন সার্ভার, অর্থাৎ আপনার সিএসএস জাভাস্ক্রিপ্ট গুলা সিডিএন সার্ভার থেকেও কল করে নিতে পারেন। সিডিএন সার্ভার কিভাবে কাজ করে, সিডিএন সার্ভার কাজ করে হচ্ছে অনেকটা এইভাবে। যেমন আমরা এখন যে হোস্টিং কিনি, সেই হোস্টিং কিন্তু ম্যাক্সিমাম হোস্টিং হচ্ছে আমেরিকা থেকে নেওয়া। তো সাপোজ আমরা একটা হোস্টিং নিলাম আমেরিকা থেকে নেওয়া, যদি এটা সিডিএন সার্ভার হয়, তাহলে সিডিএন যে কাজটা করে তার এই হোস্ট সার্ভারটাকে বেশ কয়েকটা সার্ভারে ভাগ করে ফেলে। যখন আপনি আপনার পিসি থেকে ওয়েবসাইটটাকে লিংকে ক্লিক করেন, সে কি করে সিএসএসটা খোঁজার জন্য আপনার আইপি থেকে নিকটবর্তী যে সার্ভারটা, অর্থাৎ আমরা যদি বাংলাদেশ থেকে খুঁজি, তাহলে সে দেখবে বাংলাদেশের নিকটবর্তী কোন সার্ভারে তার এই ফাইলটা রাখা আছে, সে ওইখান থেকে আপনার ফাইলটাকে রিড করায় দিবে। তাহলে দেখেন ডিসটেন্স কিন্তু এত দূর পর্যন্ত আপনাকে যেতে হচ্ছে না, আপনি নিকটবর্তী কোনো সার্ভার থেকে ফাইলকে পেয়ে যাচ্ছেন। এতে কিন্তু আপনার পেজ লোড ফাস্টার হবে অনেক। এর জন্যই যে কোনো অ্যাপ্লিকেশনে যদি দেখেন আপনি ওখানে সিডিএন সার্ভার পেয়ে যান, তাহলে সবসময় কোড ওইখান থেকে নেওয়ারই ট্রাই করবেন, সিডিএন সার্ভার থেকে। ক্লিয়ার? এই পেজে কিছু নাই, সিএসএস এ আসলাম, টেবিল থেকে দেখি। দেখেন টেবিলে ডিজাইন করে রাখা আছে, বেসিক এক্সাম্পল। টেবিল, টেবিলে বুটস্ট্র্যাপে ডিজাইন আনার জন্য শুধু এই ক্লাসটা লিখতে হবে, ক্লাস টেবিল, তাহলে টেবিলের এই ডিজাইন চলে আসবে। এইরকম যে ডিজাইন দেখতে চান, ইভেন অডের পার্থক্য, স্ট্রাইপ টাইপ, এটা দিতে হবে কি টেবিল, টেবিল স্ট্রাইপ। টেবিলের হোভারের ইফেক্ট আনার জন্য টেবিল, টেবিল হোভার চলে আসবে। এটা গেল টেবিলের ক্ষেত্রে, বিভিন্ন টাইপের টেবিল। ফর্ম ডিজাইন করা ওয়েবের কিন্তু একটা বিশাল প্যারাদায়ক কাজ, ঠিক আছে? যারা ফর্ম ডিজাইন এইচটিএমএল দিয়ে সিএসএস দিয়ে করছেন তারা দেখছেন যে বিভিন্ন সময় এটা ভেঙে পড়ে, এটা স্ট্রাকচারটা মেনটেন করা যায় না। দেখেন একটা ওয়েব ডিজাইনে কি রকম টাইপের ফর্ম হয়, এরকম একটা ফর্ম লিখা, উপরে নিচে টেক্সট বক্স, ইনলাইন হতে পারে, যেমন লগইন পেজগুলো এখন যে টাইপের তৈরি হয়, ইউজার নেম পাসওয়ার্ড, এটা ইনলাইন এরকম আসবে। হরিজন্টাল ফর্ম, এরকম ফর্ম হতে পারে।
ফর্মে যে ইনপুটগুলো ইউজ হয়, টেক্সট বক্স, টেক্সট এরিয়া, রেডিও বাটন, চেক বক্স, প্রত্যেকটা জিনিস ডিজাইন করে রাখছে ওরা। আপনি শুধু কাজ করতে হবে কি, যা লাগবে সেটার কোডকে কপি পেস্ট করতে হবে, তাহলেই চলে আসবে। ড্রপ ডাউন মেনু, ইনপুট উইথ ফোকাস হয়ে থাকবে, যেমন হাইলাইট হয়ে থাকার যে কোড, ডিসেবল করে রাখা, তো দেখেন ডিসেবল হয়ে আছে টেক্সট বক্স। র্যান্ডমলি ইনপুট, ভ্যালিডেশনও, ভ্যালিডেশন মেসেজ সহ দেখানোর জন্য মেসেজটা কি কালারে হবে সেই জন্য এটা আনা করে রাখছে ওরা। এই যে এখানে সাকসেস, এখানে হচ্ছে কি বলে ওয়ার্নিং, এরর, কিভাবে আপনি দেখাইতে চান। ইনপুটের টেক্সট বক্সটা বড় হবে না ছোট হবে এটাও করে দেওয়া যাবে। হরিজন্টাল উইথ গ্রুপ সাইজ, বিভিন্ন টাইপের সাইজ দিয়ে ফর্মকে মেনটেন করা। কলামের সাইজ ছোট না বড়। বাটন, যেমন আমরা বিভিন্ন টাইপের বাটন ইউজ করবো ওয়েবে, সাবমিট বাটন, ডেস্কটপে যেটা ইউজ করছি, ড্র্যাগ এন্ড করে ছেড়ে দিতাম, সাবমিট বাটন যে আসতো, বাটনের বিভিন্ন ডিজাইন ইফেক্ট ওরা করে রাখছে, সেটাকে কল করলেই সেই বাটন চলে আসবে। নর্মাল কালারের জন্য বিটিএন ডিফল্ট, গ্রিন কালারের জন্য বিটিএন সাকসেস, এটা লিখলেই এই কালার নিয়ে সরাসরি নিয়ে আসবে। বাটনের সাইজের উপর ওরা কোড করে রাখছে, ছোট বড়, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। ইমেজের কথা যদি চিন্তা করি, ইমেজে আপনি কি রকম শেপ দিতে চান, দেখেন এটাকেই তো বলা হয় রাউন্ড কর্নার। আপনি যদি কোনো ইমেজকে রাউন্ড কর্নার বানাতে চান তাহলে ইমেজের ক্লাস লিখতে হবে ইমেজ রাউন্ডের। সার্কেল বানাতে চাইলে আইএমজি সার্কেল লিখলে সার্কেল তৈরি হবে। থাম্বনেইলের জন্য থাম্বনেইল করা যাবে। এটা এখানে আর বেশি কিছু না। এখানে কম্পোনেন্টে যদি আসি, এখানে দেখেন বিভিন্ন টাইপের আইকন দেওয়া আছে, এগুলো ইউজ করা যায়। আগের দিনে আইকন, ওয়েবে আইকন বলতে বোঝাতো কিন্তু ইমেজ, এখনকার দিনে ওয়েব কিন্তু আইকন বলতে বোঝা হচ্ছে ফন্টের সমষ্টি। বুটস্ট্র্যাপ আপনি যখন ডাউনলোড করছেন, এখানে যে ফন্টের মধ্যে দেখেন 4টা ফন্ট ফাইল কিন্তু চলে আসছে। এইখানে যে ইমেজগুলো দেখতেছেন এই ফন্ট ফাইলগুলো দিয়ে তৈরি করা। অর্থাৎ এই ফন্টগুলো ইউজ করলে আপনার ওয়েবের সে খুব একটা বেশি ইমেজ, আসলে ইমেজ দিলে তো ওয়েবের লোডিং টাইম বেড়ে যায়, সেই টাইম কিন্তু নিবে না, কারণ এগুলো একটাও ইমেজ না। ইউজ কিভাবে করতে পারে দেখা, আগে কম্পোনেন্ট গুলো দেখতেছি আমরা। ড্রপ ডাউন, ড্রপ ডাউন মেনু এখানে ওরা তৈরি করে রাখছে, অটো একটা ড্রপ ডাউন দেখাচ্ছে। বাটন, এটা তো আচ্ছা এটা না, নেক্সটেড ভার্টিক্যাল। দেখেন ড্রপ ডাউন আপনি কি রকম চান, অটোমেটিক ড্রপ ডাউন হয়ে থাকবে না, ক্লিক করলে ড্রপ ডাউন আসবে। দেখেন ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার 8 পর্যন্ত সাপোর্টেবল কোড ওরা করে রাখছে। বাটনের মধ্যে ড্রপ ডাউন আনতে পারেন। কালকে আমরা কষ্ট করে যেটা তৈরি করছি মেনু বার, সেই মেনু বার ওরা তৈরি করে রাখছে। ন্যাপ বার, এই যে দেখেন একটা ড্রপ ডাউন মেনু বার অটো তৈরি করা আছে। মাল্টিপল ট্যাব মানে ওইটা অন্য জিনিস, ওইটা যে কোয়েরি। ন্যাবের মধ্যে আপনি ফর্ম আনতে, মেনু বারের মধ্যে ফর্ম বসাতে চাইলে কোনো বাটন, টেক্সট কিভাবে লিখতে হবে এখানে এর বর্ণনাগুলো দেওয়া আছে। ইনভার্টেড ন্যাব অর্থাৎ ব্যাক কালারের কোনো মেনু বার দেওয়ার জন্য। ব্রেড ক্রাম্বসটা হচ্ছে অনেক ওয়েবসাইটে দেখবেন আপনি কোন ক্যাটাগরি থেকে কোন ক্যাটাগরিতে যাচ্ছেন সেটা কিন্তু শো করে থাকে। যেমন অ্যামাজনে আপনি ঢুকলে দেখবেন আপনি কোন ক্যাটাগরির কোন বইকে আপনি সার্চ করতেছেন সেই ইনফরমেশনটা লোড করে রেখে দেয় সে। সেটার জন্য এরকম একটা জিনিস। পেজিনেশন, ওয়েবে তো আপনাদের খুব বেশি কাজে লাগবে পেজিনেশন তৈরি করা। পেজিনেশন ওরা ডিজাইন করে রাখছে এখানে, পেজিনেশন বড় ছোট সবকিছু এখানে করে রাখা। এগুলোর মধ্যে এডিট করা যাবে না, যে অবশ্যই যাবে। লেভেল, বিভিন্ন ছোট ছোট লেভেলের কালার দেওয়ার জন্য। ব্যাজ, এটা কিন্তু বিভিন্ন ইয়েতে মেইলে ইউজ হয়, দেখবেন যে কতগুলো মেইল আসছে সেটা আরেকটা কালার হয়ে থাকে। জম্বটন, সেটা হচ্ছে অনেকে বড় টাইপের হেডার দেখাতে চায় ওয়েব পেজে, সেটার জন্য ইনফরমেশন। পেজ হেডার, হেডারে কোনো টেক্সট দেওয়ার জন্য।
থাম্বনেইল, যারা ইমেজ লাইব্রেরি তৈরি করতে চান তাদের জন্য ইমেজের সাইজ দিয়ে থাম্বনেইল লাইব্রেরি তৈরি করে রাখছে ওরা। এই যে এরকম একটা দেখেন, এরকমই তো একটা ইমেজ লাইব্রেরি গুলো হয়। ফার্স্ট ইমেজ, তার ইমেজের টাইটেল, শর্ট ডেসক্রিপশন, তারপর কি থাকে, ক্লিক করলে আরেক বাটনে যাওয়ার জন্য বিভিন্ন অ্যালার্ট টাইপের ইনফরমেশন, মেসেজ দেখানোর জন্য, প্রোগ্রেস বার। অনেকেই দেখবেন অনেক মেল সার্ভারে কিন্তু রেজিস্ট্রেশন করার সময় বলে কত পার্সেন্ট কি বলে রেজিস্ট্রেশন কত পার্সেন্ট কমপ্লিট পজিশন সেটা দেখায়। 2% এখানে দেখেন খুব ছোট পজিশনে। এটা আরেকটা আছে, আচ্ছা মিডিয়া অবজেক্ট, কোনো মিডিয়া টাইপের অডিও ভিডিও দেওয়ার জন্য কোডিং স্ট্রাকচার। যেমন এখানে এটা কিন্তু তৈরি করা হিউজ একটা ডিফিকাল্ট কাজ। এই যে এখান থেকে এটা শুরু হলো, যেমন কমেন্টে এটা ইউজ হয়। দেখবেন কেউ একটা কমেন্ট করলো, তার কমেন্টে আবার কেউ কমেন্ট করতেছে, অর্থাৎ ভাগ ভাগ করে দেখিয়ে দেওয়া কোন কমেন্টটা কোন কমেন্টের আন্ডারে যাচ্ছে। এই গেল, বেশি এখানে কিছু নাই। জাভাস্ক্রিপ্ট এর কথা যদি বলি, ওয়েবে এখন যেগুলা খুব বেশি ইউজ হয় সেটা হচ্ছে মডেল। মডেলটা হচ্ছে এরকম যে ক্লিক করলে যে একটা এখন বার চলে আসে, সেটার ডিজাইন ওরা করে রাখছে এখানে। ছোট চান না বড় কোনটা, সেই অনুযায়ী ওরা ডিজাইন করা। হ্যাঁ, আপনি একটা ডিপকে এটা কল করলে বলে দেওয়া যায় কোন ডিপটাকে সে এখানে দেখাবে। কোনো জায়গায় ড্রপ ডাউন মেনু প্রয়োজন হলে ড্রপ ডাউনের জন্য কোড করে রাখা আছে। এই যে এইটা আরেক টাইপের ন্যাপ বার। দেখেন মেনু কিন্তু আমি ড্রপ ডাউন এখানে স্ক্রল চেঞ্জ করতেছি, মেনু অটোমেটিক চেঞ্জ হচ্ছে। ট্যাব বেস মেনু, এই যে এরকম এরকম ইনফরমেশন এখানে করে দেওয়া আছে। টুল টিপ বুকের ওয়েবসাইটগুলোতে ইউজ হয়, অর্থাৎ আপনি ক্লিক করলে বইয়ের ইনফরমেশন দেখবেন অনেক ওয়েবসাইটে প্যাকড হাব। দেখবেন যে বুকের মধ্যে উপরে ইমেজের মধ্যে মাউস রাখলে বলে দেয় বইটা কত পেজ আছে, এই হাবিজাবি অনেক ইনফরমেশন বলে। পপ ওভার এখান থেকে দেখায়। অ্যালার্ট বক্স, ক্লিক করলে যে অ্যালার্ট চলে আসে এবং অ্যালার্টকে কেটে দেওয়া যায়, ডিজাইন করা। লোডিং স্টেট, অনেক ওয়েবসাইটে দেখবেন রেজিস্ট্রেশন করার সময় ক্লিক করলে বলে যে লোডিং বা সেন্ডিং ডাটা ইনফরমেশন ইউজারকে বোঝানোর জন্য। পলিসিটা খুব বেশি ইউজ হয়, এই যে দেখেন যেটা ক্লিক করলেন সেটা ওপেন হচ্ছে। ক্যারুজাল, আপনার একটা ওয়েব পেজ তৈরি করার জন্য একটা স্লাইড শো দরকার হয়, সেটা ওরা বানিয়ে রাখছে। ব্যাক টু টপ। এর বাইরে আর ওয়েব পেজে কি ইউজ হয়, ঠিক আছে, এবং সিএসএস ও করে দেওয়া আছে। এখন আমরা এটা কোডগুলা করে দেখব। ইউজ করতে সেটা জানতে হবে। একবার ডাউনলোড করে কপি করে দিয়ে দিবেন, একবার করলেই হবে, বারবার করতে হবে। আচ্ছা, ভিডিওটা সেভ করে নিই, বড় হয়ে যাচ্ছে।